এবছর নতুন দেখলাম চালু হয়েছে, মেয়েরা তারা পিকআপ ভাড়া করে কুপাকুপি শুরু করছে। নাউজুবিল্লাহ বলবেন না? এর জন্য কি আমরা আনন্দিত নাকি? আসলে ওদের অভিভাবকগুলো গর্ববতী, গর্বিত। অভিভাবকগুলো গর্বিত এই ভেবে যে আমার মেয়েরা এখন ডিজে বাজাইতে পারে, ট্রাকে উঠে নাচানাচি করতে পারে, এটা যেন তাদের গর্বের একটা কারণ হয়ে দাঁড়িয়েছে। বলেন ঠিক কিনা? যদি গর্বের কারণ না হতো তাহলে এই জাতীয় মেয়েগুলো ছেলেগুলো যখন ঈদের দিন বের হচ্ছে কোথায় যাচ্ছে এগুলো অভিভাবকেরা দেখতো। বলেন ঠিক না বেঠে? আমার আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা। ওগো ইমানদারেরা শোনো, তোমরা আগুন থেকে বাঁচো এবং তোমাদের আহল বর্গকে বাঁচাও। আজকে যেন সন্তানদেরকে রাস্তায় ছেড়ে দেওয়া হয়েছে, মেয়েকে ছেলেকে ছেড়ে দেওয়া হয়েছে যে তোরা জাহান্নামে যা, আর আমাদের রাস্তাটা ক্লিয়ার কর। ঠিক না বেটে? জাহান্নামের রাস্তা আমরা কতদূর আগাই থুইছি, বাকিটা তোরা করে দে। আল্লাহ, কোন জামানায় আসলাম? ঈমান আমল নিয়ে কবরে জাতি পারবে এটা বিশ্বাস হয় না। কি করবে আল্লাহ সেই ভালো জানে। খুব বেকায়দা অবস্থা। আমার শ্রদ্ধাভাজন ভাইজান জনাব সাইফুল্লাহ বিন কুরবান ভাই অত্যন্ত চমৎকার শর্ট টাইমে আলোচনা করেছেন। আপনারা মনোমুগ্ধ হয়ে শুনছিলেন। ঈদের দিন আমি আজকে এই পোস্টারটা দিয়ে, আমি পোস্টার তেমন একটা পোস্ট করি না, কিন্তু আজকে করেছি এটা বলে যে আজকে বাইকে উচ্ছৃঙ্খলতা না ছড়ায়, ট্রাকে পিকআপে উচ্ছৃঙ্খলতা না ছড়ায় যারা এই মাহফিলের আয়োজন করেছে, আর যাই হোক তারা এই সমাজের শ্রেষ্ঠ সন্তান। ঠিক না বেঠে? আসতে বললে হবে না, জোরে বলেন ঠিক না বেঠে? সুতরাং এই যুবকদের হাতকে শক্তিশালী করা দরকার, এই যুবকদের পাশে থাকার দরকার আছে না নাই? এই যুবকদেরকে অনুপ্রেরণা যোগাবেন, তাদেরকে এগিয়ে দিবেন, সামনে এগিয়ে যাও। আমাদের আসিফ ভাই যেটা বলেন যে কোনো মেয়েকে দেখলে যদি তুমি প্রশান্তি পাও তাহলে দ্যাটস এনাফ ফর ইউ। তো আমরা বলতে চাই ওইটা না, কোনো যুবক যদি উজু করে মসজিদে যায় এটাই আমাদের জন্য দ্যাটস এনাফ ফর ইউ। তুমি মসজিদে যাও এটাই তোমার জন্য যথেষ্ট, তুমি নামাজে যাও এটা তোমার জন্য যথেষ্ট, তুমি কোরআন পড়ো এটা তোমার জন্য যথেষ্ট, তুমি যদি মাহফিল করে প্রশান্তি খুঁজে পাও এটা তোমার জন্য যথেষ্ট। আর তুমি যদি ডিজে বাজায়ে যথেষ্ট খুঁজে পাও, শান্তি খুঁজে পাও, তাইলে তোমার জন্য এটা জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। ঠিক না বেঠে? আজকে যারা ডিজে কুপাকুপি করতেছো, তোমাদের যদি আল্লাহ চোখ না দিত তাহলে ডিজে বাদ দে, তুই বাজারের মোড়ে দাঁড়ায় বলছি আল্লাহ 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 আল্লাহ। ঠিক না বেঠে? এই জন্য এই কুপাকুপি করার আগে একটু আলহামদুলিল্লাহ বলি, তারপর যাবো। ঠিক না বেঠে? আজকে লিপস্টিক দিয়েছে ঠোঁটে, মেয়েদেরকে চেনা যাচ্ছে না। আলকাতরা বেগম আজকে পরিমণি কয় হুজুর আপনি দেখেছেন নাকি? ওরে বাবা চোখের সামনে তো পড়ে। সত্যি নাম বিলাল ভাই মিথ্যে বলি? যদি কোনো হুজুর বলে দেখিনি তাহলে ও মিছে কথা বললো আল্লাহর কিরে দিয়ে। ঠিক না বেঠে? চোখের সামনে পড়ে কত মা বোন, কত মেয়েরা। আগের সময় জামা জুটতো না, আর এখন কত সুন্দর সুন্দর জামা, সুন্দর সুন্দর জামা জুটেছে, কিন্তু ওড়নাটা জোটে না। ঠিক না বেঠে? আবার আমি আমার মামার বাড়িতে গেলাম, না জানি এই কথা বলার পরে আর মামা বাড়ি যাওয়ার পথটাও বন্ধ হয়ে যায়। আমার অনেক সম্পর্কের দুঃসম্পর্কের মামাতো বোনরাও দেখলাম এমন এমন উন্না পরিছে, ওদের দিকে তাকাই হাদিয়া দিয়াও কষ্ট কর। উন্না যা পরিছে ও দিয়ে মাছ ধরতে হবে। কি ধরতে হবে? মাছ ধরা ছাড়া কোনো রাস্তা নাই, মানে নেই। বিলাল ভাই আপনি দেখেন নিতে, আমার চোখের সামনে এত কিছু পড়ে কেন? পড়ে কেন আমি দেখি তাই। সবাই পড়ে, কেউ কয় না। সবাই পরেশগারিতা দেখায়, হক মাওলা পরেশগারিতা দেখায়। খুব দোয়া করতেছে, এত দোয়া চোখের পানি ফেলে দেছে, তারপরেও টাকা দেয় নাই। সফর সঙ্গী বলতেছে হুজুর এত কায়দা করে দোয়া করলেন, চোখের পানি ফেললেন, তাও টাকা দিল না। কয় অসুবিধে নেই, আমিও কিন্তু উজু না করে দোয়া করেছি। উজু না করে ওরা তো এইটা দেখতে পায়, তার মানে পরহেজগারিতা আছে। চোখের পানি ফেলানো যায়, কাদা যায়, লম্বা জুব্বা পরা যায়, টুপি লম্বা মাথায় দেয়া যায়, দাড়ি লম্বা রাখা যায়, কিন্তু তাকওয়া আছে কি নাই সেটা অন্তরে। বলেন ঠিক না বেঠি? অনেকেই অনেক কথা বলবে, অনেক ভাবে অনেকেই বলবে। কবির বিন সামাদ যখন স্টেজে আসে, বড় আল্লাহর ওলি, পরহেজগার আল্লাহওয়ালা বান্দা, কিন্তু কবির বিন সামাদের কাছে দোয়া চেয়ে দেখেন বিয়ের জন্য একবার একজনের বিয়ের দোয়া করেছি, হওয়া বিয়ে ভেঙে গেছে।
হওয়া বিয়ে। আবার একজন হাসপাতালের জন্য দোয়া চেয়েছে, বলছে হুজুর আমার হাসপাতালের জন্য দোয়া করে দেন। দোয়া করে দিলাম। বাগেরহাটে আল্লাহ তুমি দয়া করে হাসপাতালে বরকত দান করো, এলাকায় রুগী বাড়াই দাও যেন হাসপাতালে সেবা দিতে পারে। পরের দিন বলছে হুজুর দোয়া করলেন কি আর হইলো কি, কেন কি হয়েছে? কয় গতকালকে প্রশাসনের লোক আসিল, এসে আমাদের 1 লাখ টাকা জরিমানা করে ঠিক আছে। দোয়া করেছি বরকতের, করিস কি? কারণ কি? কারণ ওই হাসপাতাল মালিক একজন টাকা দিয়েছে, কিন্তু অসংখ্য মানুষ ছিল সামনে, ওরা দিয়েছে আরো টাকা যেন রোগ না হয়। জনগণের দোয়া কবুল হবে না হবে না? আল্লাহ জনগণের পক্ষে আছে না নাই? আল্লাহ জনগণের পক্ষে। 10 জন যেই দিকে আল্লাহ সেই দিকে, আওয়ামী লীগও সেই দিকে, শেখ হাসিনাও সেই দিকে, ঠিক না বেঠে? 10 জন যেই দিকে নাই সেই দিকে আল্লাহ রাব্বুল আলামিনও থাকতে চায় না। তবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে যারা থাকে আল্লাহ তাদের পক্ষে আছে না নাই? আছে। অনেকেই বলে, এই কথাটা বললাম এই জন্য, অনেকেই বলে আল্লাহ আমাদের পক্ষে নাই। এত নির্যাতন, এত নিষ্পেষণ, এত জুলুম, এত হত্যা, এত জীবন, তারপরে আল্লাহ কি চোখে দেখে না? আল্লাহ দেখে না? দেখে না? ফিলিস্তিনে এত নির্যাতন, এত নিষ্পেষণ, এত রক্ত ঝরে। রমজানের দিন আমরা তো ইফতার করেছি, সুন্দর সুন্দর ইফতারি দিয়ে, আমাদের ভাজা পোড়া, আমাদের পেঁয়াজি, সিঙ্গড়া, কত কিছু, খুরমা, বাদাম, পেস্তা, যা কিছু মোটামুটি কিনা যায় সব আমাদের সামনে ছিল। কিন্তু ফিলিস্তিনের ভাইয়েরা ঘাসগুলো ব্লান্ডার করে জুস বানিয়ে নিয়ে খেয়েছে। জানেন না? জানেন না? তাদের পক্ষে আল্লাহ আছে না নাই? তাদের পক্ষেও আল্লাহ আছে, ইহুদিদের পক্ষেও আল্লাহ আছে। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা সবাই, কিন্তু কেউ নাফরমান বান্দা আর কেউ আল্লাহর অনুগত বান্দা। আল্লাহর অনুগত বান্দা যারা, তাদেরকে আল্লাহ পরীক্ষা করেন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমার আল্লাহ বলছেন আমি তোমাদের ভয় দিয়ে, ভীতি দিয়ে, ক্ষুধা দিয়ে, দারিদ্র দিয়ে, তোমাদের ব্যবসায় ক্ষতি করে মাঝে মাঝে আকাশ থেকে শিল ফেলাবো, ধান বেটে ছুঁয়ে যাব। তারপরে আমি দেখবো কয়জন মসজিদে যাও আর কয়জন রাগ করে স্যার দোকানে বসে বলো যে আমার তেস মেরি দিলে। ঠিক না বেঠে? সব বিপদে ধৈর্য ধারণ করার দরকার আছে না নাই? ধৈর্য ধারণ করলে খুশি হন কে? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ ধৈর্যশীলকে পছন্দ করেন। যারা ধৈর্য ধারণ করেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সফলতা দান করেছেন। এই পৃথিবীর জমিনে যাদের ইতিহাস পড়বেন, সবার ইতিহাস পড়ে পড়ে দেখবেন সফল মানুষগুলোর সবচেয়ে বড় শক্তি ছিল তাদের কর্ম না, সবচেয়ে বড় শক্তি ছিল তাদের ধর্ম না, সবচেয়ে বড় শক্তি ছিল তাদের ধৈর্য। সবচেয়ে বড় শক্তি ছিল কি? খেয়াল করে দেখেন সফল মানুষগুলো। যেই মানুষটা আপনার গ্রামে অথবা আপনার বাজারে যাকে পাগল বলতেন, লেখালেখি করে, লিখতো, আপনারা বলেন পাগল কবি। এই কবি একদিন কবি হয়েছে না হয় নাই? যেই ব্যক্তিটা আইসক্রিমের মাইক পাইলো, গান গাইতো। আজকে বড় বোনের বাড়িতে গেলাম, আমার বড় বোন বলতেছে মনে কি পড়ে, কত কষ্ট করে বড় হয়েছো। ছোটবেলায় যদি হালখাতার, ওই যে হালখাতার দোকানে দাওয়াত দিত, নিজে মাইকে গান গাওয়া শুরু করে দিতে। আবার যদি আইসক্রিম আলা আইসক্রিম বেচতো, রাস্তায় যেয়ে বলতে মাইক্রোফোনটা দাও একটু গান গাবো। যখন আইসক্রিম বিক্রি করতে যেত মাইক আলারা, ওখানে মাইকটা নিয়ে গান গাওয়া শুরু করে দিতাম। এমনি ভাবে গান গাইতে 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 গাইতে, যদিও এখনো আলোড়ন সৃষ্টি করিনি, তারপরে এখন লেখে আলোড়ন সৃষ্টিকারী। ঠিক না বেঠিক? অথচ গাইছি কোথায়? মাইকি। কোন মাইকি? তাও হালখাতা বিক্রি করে, ওইটা সবচেয়ে জন্মের খারাপ মাইক। ওতে যে কি বলে তাও বোঝা যায় না। সেই মাইকি গান গেয়ে আজকে এই মাইকি। ভাই মাইক একেবারে খারাপ না, কিন্তু সার্ভিসই মনে হচ্ছে পরিচালকের একটু খারাপ। আল্লাহ যেন আমার ভাইজানকে নেখায়াত দেন। বলেন আমিন। মাইকটা ভালো রাখবেন যেন কথা বলা যায়, গান গাওয়া যায়। ইসলামী সঙ্গীত দরকার আছে না নাই? ইসলামী সঙ্গীত যদি না গাওয়া হয়, আজকের যুবকেরা সঙ্গীত পাগল, ওই যে আসিফের পাগল, মনির খানের পাগল। আমার যুবকেরা এই জায়গায় মাহফিলে যত লোক হয়েছে, যদি এইটা না হয়ে তাশরিফকে আনা হয়তো, ওর কুড়ে ঘর ব্র্যান্ড আছে, ওই তাশরিফকে আনলে বলেন এখানে কি জায়গা ধরতো নাকি ধরতো না? জায়গা ধরতো? শুধু ছেলে না, মেয়েরাও আসতো নাকি আসতো না?
আবার মা বোনেরাও পর্দার অন্তরালে থাকতে পারে। আজকে ঈদের দিনের কথা বলছিলাম, সারাটা রাস্তায় এতটা ভিড়, মোটরসাইকেল চালাই উশৃঙ্খলতা করে। গতকালকে যখন আমি ইতিকাফ থেকে বের হয়ে সেলুনে বসে আছি, বলল ভাই শুনেছেন নাকি অমুক গ্রামের অমুক মারা গেছে, আমার ইউনিয়নে কি করে? কয় মোটরসাইকেল চালাচ্ছিল একটু আড়ে বাড়ে এরম করে। আর পিছনে যদি মানে পাওয়ার ব্যাংক থাকে তাহলে তো কোনো কথাই নেই, ঠিক না বেঠে? পাওয়ার ব্যাংক থাকলে আরো জোরে চালায়, এত জোরে চালায়, এত করে বলা হলো আস্তে চালাব, শোনে না, শোনে